রোনালদো 2 দিন রোজা রেখেছেন সহতীর্থদের অনুভূতি বোঝার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভুল শোনেননি। পবিত্র রমজান মাস শুরু হতেই সৌদি আরবের ক্লাব আল নাসারের ড্রেসিং রুমে তৈরি হয় এক ভিন্ন পরিবেশ। মুসলিম খেলোয়াড়রা রোজা রাখা শুরু করেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে না পান করে তারা অনুশীলন করেন, ম্যাচ খেলেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। রমজান শুধু একটি ধর্মীয় মাস নয়, এটি আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই সময়ে একজন অমুসলিম খেলোয়াড় হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদো চাইলে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করতে পারতেন। তিনি চাইলে দিনের বেলায় পানি পান করতে পারতেন, নিজের আলাদা ডায়েট মেনে চলতে পারতেন। কেউ তাকে বাধা দিত না, কেউ প্রশ্ন তুলত না, কারণ রোজা তার জন্য ফরজ নয়। কিন্তু এখানেই রোনালদো আলাদা। পবিত্র রমজানের শুরুতেই তিনি নিজের মুসলিম সহতীর্থদের প্রতি সম্মান জানাতে এবং তারা কেমন অনুভূতির মধ্য দিয়ে যান তা নিজের মধ্যে উপলব্ধি করতে প্রথম 2 দিন রোজা রাখেন। এটি ছিল না কোনো প্রচারমূলক কাজ, ছিল না ক্যামেরার সামনে দেখানো কোনো অভিনয়, এটি ছিল একজন নেতার হৃদয় থেকে আসা সিদ্ধান্ত। ভাবুন তো, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা, যার শরীর একটি নিখুঁত যন্ত্রের মতো কাজ করে, যার ফিটনেস লেভেল বিশ্বের অনেক তরুণ খেলোয়াড়ের কাছেও ঈর্ষণীয়, সেই মানুষটি নিজের নিয়মিত খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে রোজা রাখলেন। রোনালদোর জীবনযাপন নিয়ে বহু গল্প আছে। তিনি কি খান, কখন ঘুমান, কিভাবে ট্রেনিং করেন, সবকিছুই অত্যন্ত নিয়ন্ত্রিত। তার শরীরের চর্বির হার গড় খেলোয়াড়দের চেয়েও কম, তার পেশির শক্তি অবিশ্বাস্য। এমন একজন মানুষ যিনি প্রতিদিন নিজের পারফরম্যান্স সর্বোচ্চ রাখতে কাজ করেন, তিনি যদি স্বেচ্ছায় 2 দিন না খেয়ে থাকেন, তাহলে সেটি নিঃসন্দেহে একটি বড় সিদ্ধান্ত। রমজানে রোজা রাখা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, এটি মানসিক শক্তিরও পরীক্ষা। দিনের বেলায় অনুশীলন করা, তীব্র গরমে দৌড়ানো, জিম সেশন করা, এসব কিছুই আরও কঠিন হয়ে যায়। মুসলিম খেলোয়াড়রা বছরের পর বছর ধরে এই চ্যালেঞ্জের মুখোমুখি হন। রোনালদো হয়তো ভাবলেন, আমি যদি সত্যিকারের নেতা হই, তবে আমার সহতীর্থরা যা অনুভব করেন সেটি অন্তত একবার নিজের মধ্যে অনুভব করা উচিত। এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন, নেতৃত্ব শুধু গোল করা বা ট্রফি জেতার মধ্যে সীমাবদ্ধ নয়। নেতৃত্ব মানে দলের প্রতিটি সদস্যের অনুভূতিকে সম্মান করা, তাদের সংস্কৃতি ও বিশ্বাসকে মর্যাদা দেওয়া। আল নাসারের ড্রেসিং রুমে রমজান মাসে নিশ্চয়ই একটি বিশেষ আবহ থাকে। ইফতারের সময় সবাই একসাথে বসে খাওয়া, নামাজের সময় একে অপরকে সহযোগিতা করা, এসব মুহূর্ত দলীয় বন্ধন আরও শক্ত করে। একজন অমুসলিম সুপারস্টার যখন সেই পরিবেশের অংশ হতে চান, তখন সেটি শুধু একটি কাজ নয়, একটি বার্তা। সেই বার্তা হলো মানবতা ধর্মের ঊর্ধ্বে। রোনালদো তার কেরিয়ারে বহু ক্লাবে খেলেছেন, ম্যানচেস্টার, মাদ্রিদ, তুরিন, এখন রিয়াদ। প্রতিটি জায়গায় তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন, স্থানীয় সংস্কৃতিকে সম্মান করেছেন। সৌদি আরবে আসার পরেও তিনি স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে চলেছেন। রমজানে রোজা রাখা তার সেই সম্মানবোধেরই একটি অংশ। অনেকে হয়তো বলবেন, 2 দিন রোজা রাখলেই কি সব বোঝা যায়? অবশ্যই নয়, কিন্তু চেষ্টা করাটাই বড় বিষয়। একজন বিশ্ব তারকা যখন চেষ্টা করেন তার সহতীর্থদের অনুভূতি বোঝার, তখন সেটি দলের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ড্রেসিং রুমে তরুণ খেলোয়াড়রা নিশ্চয়ই এই ঘটনা দেখে আরও অনুপ্রাণিত হন। তারা বুঝতে পারেন, এই মানুষটি শুধু নিজের গোল বা রেকর্ড নিয়ে ভাবেন না, তিনি দলের আবেগ ও ঐক্য নিয়েও ভাবেন। রোনালদোকে অনেকেই গোল মেশিন বলেন, কিন্তু তিনি শুধু গোল মেশিন নন, তিনি একজন মানসিকভাবে শক্তিশালী নেতা। মাঠে তার আগ্রাসন, জয়ের ক্ষুধা, ট্রেনিংয়ে তার শৃঙ্খলা, সবকিছুই তাকে আলাদা করে, আর মাঠের বাইরে তার এই সহমর্মিতা তাকে আরও বড় করে তোলে। রমজান মাস ত্যাগের মাস। এই মাসে মানুষ ক্ষুধার কষ্ট অনুভব করে, দরিদ্রদের কথা মনে করে, ধৈর্য শেখে, আত্মসংযম শেখে। রোনালদো হয়তো এই 2 দিনে সেই অভিজ্ঞতার স্বাদ পেয়েছেন। ক্ষুধা, তৃষ্ণা, কিন্তু একই সঙ্গে আত্মতৃপ্তি। তিনি দেখিয়ে দিলেন, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু সম্মান ও ভালোবাসা সবার জন্য সমান। একজন খ্রিস্টিয়ান খেলোয়াড় হয়ে মুসলিম সহতীর্থদের জন্য রোজা রাখা নিঃসন্দেহে একটি সুন্দর বার্তা বহন করে। আজকের পৃথিবীতে যেখানে ধর্ম নিয়ে বিভাজন তৈরি হয়, সেখানে এমন উদ্যোগ মানুষকে এক করে। ফুটবল সবসময়ই মানুষকে একত্রিত করার শক্তি রাখে, আর সেই ফুটবলেরই এক মহান তারকা এই উদ্যোগের মাধ্যমে দেখালেন মানবতা সব কিছুর উপরে। আপনি হয়তো রোনালদোকে পছন্দ করেন, হয়তো তার সমালোচক, কিন্তু এই কাজের প্রশংসা না করে উপায় নেই। তিনি প্রমাণ করেছেন, তিনি কেবল একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি একজন হৃদয়বান মানুষও। 2 দিনের রোজা হয়তো তার কেরিয়ারের সবচেয়ে বড় অর্জন নয়, কিন্তু এটি তার ব্যক্তিত্বের একটি উজ্জ্বল দিক তুলে ধরেছে। সহতীর্থদের অনুভূতি বোঝার জন্য নিজের আরাম ত্যাগ করা, এটাই তো সত্যিকারের নেতৃত্ব। ধর্মবর্ণের দেওয়াল পেরিয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। আপনার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল ক্যাপ্টেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুললেন না।